ক্লাস 10-এর 9 নম্বর চ্যাপ্টার দ্বিঘাত করণে আজ আমরা কোষে দেখি 9.2 শুরু করব। 9.2 শুরু করার আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে যে করণের গুণফলটা কেমন হয় সেটা সম্পর্কে জানবো, এবং অনুবন্ধী করণী বা পূরক করণী সেগুলো সম্পর্কে জেনে আমরা এই অঙ্কগুলো শুরু করব। তোমরা আগের কোষে দেখি 9.1-এর যে ক্লাসটা হয়েছে সেখানে তোমরা দেখেছো যে সদৃশ্যকরণে থাকলে, যেমন √2 প্লাস যদি আমি 3√2 করি সেক্ষেত্রে সদৃশ্যকরণে রয়েছে, তাই আমরা এটা 4√2 লিখতে পারছিলাম। এবং যদি √2 প্লাস √3 ছিল অসদৃশ্যকরণে, সেক্ষেত্রে আমাদের যোগফলটা এই আকারে লিখতে হচ্ছিল। ঠিক আছে, বিয়োগফলের ক্ষেত্রেও সেম টাইপ হয়। ঠিক আছে, তো এখানে এই চ্যাপ্টারে যেটা জানবো যে √2 সাথে যদি আমি সদৃশ্যকরণে গুণ করি সেক্ষেত্রে কি হবে, আবার √2 এর সাথে যদি আমি অসদৃশ্যকরণে গুণ করি, যেমন √3 মানে কোনো করণীর সাথে সদৃশ্যকরণে গুণ করলে কি হবে, আবার কোনো করণীর সাথে অসদৃশ্যকরণে গুণ করলে কি হবে। এক্ষেত্রে শুদ্ধকরণে দুটো নিয়েছে, একটা হচ্ছে √2 নিয়েছে আর একটা √2। সদৃশ্য শুদ্ধকরণে সেক্ষেত্রে দেখো √2 × √2, তাহলে আমার হচ্ছে কি, অ্যাকচুয়ালি √2 মানে হচ্ছে 2^12 ইন্টু আবার √2 মানে 2^12 এইভাবে করতে পারো, বা তোমরা এটাই বলতে পারো √2 × 2, মানে আমরা পাচ্ছি কি দুটো 2 গুণ হচ্ছে তাই একটা বাইরে আসছে। আবার সূচকের নিয়মে করলে 2^, এটা হচ্ছে 1/2 + 1/2, যেহেতু গুণফল রয়েছে আমরা জানি সূচকের ক্ষেত্রে গুণফলের পাওয়ারগুলো যদি বেশ একই থাকে, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 2^1 মানে হচ্ছে 2। তাহলে দেখো দুটো সদৃশ্য শুদ্ধকরণের গুণফল কিন্তু যদি সেম টাইপ থাকে তাহলে হচ্ছে আমরা একটা মূলদ সংখ্যা পেলাম। এটার ক্ষেত্রে কি হবে, এটা সমান হচ্ছে √2 × 3, এটা সমান হবে √6। তাহলে অসদৃশ্য করণে হলেও গুণফলটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারছি, যেটা যোগের ক্ষেত্রে করতে পারছিলাম না, যোগ বা বিয়োগের ক্ষেত্রে করতে পারছিলাম না। ঠিক আছে, তাহলে দুটো টাইপ পেলাম। দেখো এই করণীর সাথে এই √2 করণীটার সাথে কখনো আমি অন্য একটা করণী গুণ করে মূলদ সংখ্যা পাচ্ছি, আবার কখনো এই করণীটার সাথে অন্য একটা করণী গুণ করে আমরা মূলদ সংখ্যা পাচ্ছি না, অমূলদ সংখ্যা পাচ্ছি। এবার করণী নিরসনটা কীরকম, করণী নিরসন বলতে বুঝি না কোনো করণীর, যে কোনো করণীর সঙ্গে যদি অপর একটা করণী গুণ করলে গুণফলটা একটা মূলদ সংখ্যা হয়, তখন এই প্রক্রিয়াটাকে বলা হবে যে এটা হচ্ছে করণী নিরসন প্রক্রিয়া। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে দেখো এটা কিন্তু এই করণীর সাথে এই একটা করণী গুণ করে আমরা মূলদ সংখ্যা পাচ্ছি না, সুতরাং এটার ক্ষেত্রে করণী নিরসন হচ্ছে না। এবার এই করণী নিরসনের জন্য এই যে √2 এর করণী নিরসন করলাম, সেই করণীটাকে কত দিয়ে গুণ করেছি, যেটা দিয়ে গুণ করে আমি করণী নিরসন করলাম সেটাকে বলা হচ্ছে করণী নিরসক উৎপাদক। ঠিক আছে, প্রক্রিয়াটা হচ্ছে করণী নিরসন, আর যেই √2কে ধরো আমি √2 দিয়ে গুণ করেছি এটাকে বলা হবে করণী নিরসক উৎপাদক। এবার লক্ষ্য করো √2কে আমি কিন্তু 3√2 দিয়ে গুণ করলেও করণী নিরসক হতো, কারণ 3টা বাইরে থাকছে, √2 × √2 মানে হচ্ছে 2, তাহলেও হচ্ছে দেখো 6, তাহলে করণী নিরসন হয়েছে। তাহলে এই 3√2টাও হচ্ছে কি এই √2 এর একটা করণী নিরসক উৎপাদক। আবার যদি √2কে আমি -√2 দিয়ে গুণ করতাম সেক্ষেত্রেও দেখো -2 হতো, -√2 × √2তে 2 গুণ করলে, তাহলে এই -√2টাও হচ্ছে করণী নিরসক উৎপাদক। তাহলে যখন শুদ্ধ করণী থাকবে, ধরো এ আছে, একে আমি কত দিয়ে গুণ করলে করণী নিরসন করতে পারবো বা করণী নিরসক উৎপাদকটা কত হবে, সেক্ষেত্রে বলবো +- k × √a, এটা হচ্ছে √a এর করণী নিরসক উৎপাদক। কেটা কি, কেটা হচ্ছে শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা, তোমরা এটার সাথে পরিচিত বা তোমরা এটা বলতে পারো কে হচ্ছে অশূন্য ধ্রুবক। সেক্ষেত্রে +- k × √a হচ্ছে √a এর করণী নিরসক উৎপাদক। তাহলে শুদ্ধ করণী থাকলে তোমরা বুঝতে পারছো যে করণী নিরসক উৎপাদকটা কীরকম হচ্ছে। এবার মিশ্রকরণের ক্ষেত্রে একটা এক্সাম্পল নিচ্ছি মিশ্রকরণের ক্ষেত্রে, সেটা এরকম নিচ্ছে যে 2 + √3, এই সংখ্যাটাকে আমি কি বললাম, করণী নিরসন করা মানে হচ্ছে এই করণীর সঙ্গে কোনো একটা করণী যোগ করব, কোনো একটা করণী
গুণ করব। গুণ করলে কি হবে না, সেটা যদি করণে মুক্ত হয় বা মূলদ সংখ্যা একটা হয়, সেটাকে বলা হবে করণী নিরসন করা হলো। তাহলে 2 প্লাস √3 এর সাথে যদি আমি 2 মাইনাস √3 গুণ করে দিই, দেখো এটা গুণ করলাম, তাহলে কি হবে, এই a সমান 2 আর b সমান যদি √3 বলি, এটাকে কি বোঝা যায়, দেখো a প্লাস বি, এ হচ্ছে 2, বি হচ্ছে √3 ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর আমরা সূত্র জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে a স্কোয়ার মানে 2 স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে মাইনাস বি স্কোয়ার মানে √3 স্কোয়ার। তাহলে দেখো 2 স্কোয়ার মানে 4 মাইনাস √3 স্কোয়ার মানে 3 সমান হচ্ছে 1। দেখো এটা একটা মূলদ সংখ্যা, সুতরাং 2 প্লাস √3 এর একটা করণী নিরস্বক উৎপাদক হলো 2 মাইনাস √3। আবার লক্ষ্য করো, এগুলো যখন থাকবে তখন আরও একটা করণী নিরস্বক উৎপাদক পাবো, সেটা হচ্ছে -2 প্লাস √3 যদি নিই, এক্ষেত্রে a সমান 2, b সমান যদি √3 হয়, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, বা a সমান √3 নিতে পারো, দেখো একই ব্যাপার, a সমান √3 ধরো, b সমান 2 ধরো, সেক্ষেত্রে কী পাচ্ছি দেখো 2a, তাহলে হচ্ছে b প্লাস a, আরেকটা হচ্ছে -b প্লাস a। এটাকে যদি আমি লিখি, এটা a প্লাস b, এটা হচ্ছে a মাইনাস b, তাই তো, তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a মানে কত, √3, তাহলে √3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে 2, তার স্কোয়ার সমান হচ্ছে 3 মাইনাস 4 সমান হচ্ছে দেখো -1। এটাও মূলদ সংখ্যা পেলাম। তাহলে 2 প্লাস 3 এর করণী নিরস্বক উৎপাদক কী পেলাম, 2 মাইনাস √3, আবার পাচ্ছি -2 প্লাস √3। বা তুমি যদি এখানে 2 দিয়ে গুণও করে দাও, কোনো অসুবিধে নেই, 3 দিয়ে গুণ করে দাও, কোনো অসুবিধে নেই, একই রকম। তাহলে আমরা কি বলতে পারি, 2 প্লাস √3 এর করণী নিরস্বক উৎপাদক কি, প্লাস মাইনাস কে ইন্টু 2 মাইনাস √3, তাই তো, একই, মাইনাস দিলে এই ফর্মটা চলে আসবে, প্লাস দিলে এই ফর্মটা আসবে, আর কেটা তুমি যা খুশি গুণ করতে পারো। তাহলে a প্লাস √b এর করণী নিরস্বক উৎপাদক হচ্ছে প্লাস মাইনাস কে ইন্টু a মাইনাস √b, যেখানে কেটা কি বলেছিলাম, অশূন্য ধ্রুবক, কেটা অশূন্য ধ্রুবক, শূন্য হয়ে গেলে তো কিছুই হবে না। দেখো, তাহলে আমরা শুদ্ধ করণীর ক্ষেত্রে পেলাম করণী নিরস্বক উৎপাদক, আর মিশ্র করণীর ক্ষেত্রেও পেলাম করণী নিরস্বক উৎপাদক। ঠিক আছে, এবার এগুলোর মধ্যে কোনটা অনুবন্ধী বা অনেক সময় বলা হয় প্রতিযোগী বা অনেক সময় বলা হয় যে পূরক করণী, সেটা কীরকম, এটা খেয়াল রেখো, এটা সবসময় মিশ্র দ্বিঘাতকরণের ক্ষেত্রে প্রযোজ্য বা দ্বিপদীকরণের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, সেখানে দুভাবে তুমি ডেফিনেশনটা দিতে পারো। প্রথমটা হচ্ছে এরকম, যদি দুটি দ্বিপদীকরণের একটি পদ মূলদ, একটা পদ মূলদ মানে এই যে 2 লিখলাম, এবং অপর পদটি যদি অমূলদ হয়, দেখো দ্বিপদীকরণী, তার একটা পদ মূলদ আর একটা পদ অমূলদ। আমি যেহেতু এখানে 2 প্লাস √3 নিয়ে দেখিয়েছি, তাই এখানে 2 প্লাস √3 উদাহরণটা দিয়েই বলছি ডেফিনেশনটা। যদি কোনো দ্বিপদীকরণী মানে এটা একটা পদ এটা একটা পদ, তাহলে দ্বিপদীকরণী তার একটা পদ মূলদ আর একটা অমূলদ হলে, কিংবা যদি দুটোই অমূলদ হয়, √2 আর √3 দুটো পদই অমূলদ হয়, তবে এটার ক্ষেত্রে কী রকম হবে, দেখো এটার ক্ষেত্রে যে কোনো একটি মূলদ, যে অমূলদ টার্মটা থাকবে, এটার ক্ষেত্রে অমূলদ যে পদটা আছে তার বিপরীত চিহ্ন, এটা পজিটিভ ছিল, তার এটা নেগেটিভ। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে কি যে কোনো একটাকে নেগেটিভ, হয় তুমি এটাকে নেগেটিভ করছো এই অমূলদ সংখ্যাটাকে, বা তুমি এটাকে নেগেটিভ করছো, যে কোনো একটাকে নেগেটিভ করলে এই 2 প্লাস √3 এর অনুবন্ধী করণী বলা হয় এটাকে। আর √2 প্লাস √3 এর অনুবন্ধী করণী হয় এটা অথবা এটা। ঠিক আছে, বোঝা গেছে। বইতে যেই ডেফিনেশনটা আছে সেই ডেফিনেশনটা আরেকবার বলে দিই। দেখো, এটা প্রথম ডেফিনেশন, এটা দ্বিতীয় ডেফিনেশন। সেটাও কি বলেছে, কোনো মিশ্র দ্বিঘাতকরণীর ক্ষেত্রে, মিশ্র দ্বিঘাতকরণী মানেই একটা মূলদ আর একটা অমূলদ, যেটা আগে ভেঙে বলেছিল, এটাই একই রকম বলছে। কোনো মিশ্র দ্বিঘাতকরণীর
এই যে তোমরা জানো করণী নিরস্বক উৎপাদক কতগুলো হতে পারে, অজস্র হতে পারে। তাহলে এই মিশ্র দ্বিঘাত করণীর সঙ্গে কোনো একটা নির্দিষ্ট করণী নিরস্বক উৎপাদকের সঙ্গে এই যে এটাকে যদি আমি ধরি 2 - √3, এটার যোগ করলে দেখো মূলদ সংখ্যা হবে, যোগ করলে এটা কেটে দিলে 4, আবার গুণ করলে 2 + √3 ইন্টু 2 - √3 অলরেডি আমরা পেয়েছি। তাহলে 4 - √3 স্কোয়ার মানে 2 স্কোয়ার ইন্টু √3 স্কোয়ার মানে হচ্ছে 4 - 3 মানে হচ্ছে 1। দেখো এই দুটো যোগফলটা আর গুণফলটা দুটোই যখন মূলদ সংখ্যা হবে তখন বলা হবে কি এই 2 + √3 এর অনুবন্ধী করণী হচ্ছে 2 - √3। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস দেখো 2 + √3 এর অ্যাকচুয়ালি করণী নিরস্বক উৎপাদকগুলোকে আমরা কি পাচ্ছিলাম, একটা 2 - √3 পেয়েছিলাম, আরেকটা বলেছিলাম সিম্পল ফর্মটা আর কি যখন k = 1, তাহলে 2 - √3 আর -2 + √3। কিন্তু এটা অনুবন্ধী করণী হবে না কেন, দেখো যদি আমি যোগ করি যোগফলটা দেখো, যোগফলটা হচ্ছে এটা কেটে যাচ্ছে হচ্ছে 2 √3, এটা কিন্তু আমাদের মূলদ সংখ্যা হচ্ছে না। সুতরাং এই -2 + √3টা কিন্তু অনুবন্ধী করণী বা পূরক করণী হবে না। তাহলে 2 + √3 এর যে অনুবন্ধী করণী সেটা হচ্ছে 2 - √3। সোজাভাবে মনে রাখলে আমরা অন্য যে ডেফিনেশনটা দিয়েছিলাম যে 2 + √3 এই ফর্মে যদি থাকে অনুবন্ধী করণী হবে 2 - √3, আর যদি এই দুটো ফর্ম থাকে, দুটোই অমূলদ সংখ্যা থাকে, সেক্ষেত্রে যে কোনো একটাকে তুমি বদলে দাও তাহলেই হবে। আর বইয়ের যে ডেফিনেশনটা আছে তাতে কিন্তু এই ফর্মটার কথা বলা নেই, শুধুমাত্র এই ফর্মটার কথা বলে দেওয়া আছে। তো নেক্সট চলো আমরা কষে দেখি 9.2 শুরু করি। 9.2 এ একের দাগের এর অঙ্কটা দেখো, এখানে বলেছে 3^12 ও √3 এর গুণফল নির্ণয় করি, তাই তো। তাহলে 3^12 মানে আমরা জানি কি √3, 3^12 ও √3 এর গুণফল সমান এটা √3 ইন্টু √3, বা তোমরা আরেকটা লাইন এইভাবে করতে পারো 1/2 ইন্টু √3, তোমাদের বোঝানোর সময়তেই আমি দেখালাম দুভাবে গুণটা করতে পারো, √3 ইন্টু 3, তাহলে হচ্ছে আমরা একটা 3 পেয়ে যাচ্ছি, এটাই আমাদের গুণফল। নেক্সট বি এর প্রশ্নটা দেখো, এটাকে আগে একটু আলাদাভাবে বুঝিয়ে নিই তারপরে বলছি। দেখো 2√2কে কত দিয়ে গুণ করলে 4 পাবো, এটাই আমি যদি বলি 2কে কত দিয়ে গুণ করলে 4 পাবো, তখন আমরা কি করব, 4 ভাজিত 2 করব, 4 ভাজিত 2 করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা এখানে বসাবো। এটার ক্ষেত্রেও একই, 4 / 2√2 করব, দেন গুণটা ভাগটা করে নেব, 2 × 2 = 4, আর এটা কাটাকাটি করলে দেখো √2 হবে, কারণ কি 2 মানে জানি আমরা √2 ইন্টু √2 আর /√2, তাহলে একটা √2 কেটে যাবে, তাহলে থাকবে √2। তোমরা সরাসরি এটা থেকে এই লাইনটা করতে পারো। তাহলে কি লিখতে পারি, অতএব 2√2কে √2 দিয়ে গুণ করলে 4 পাবো হয়েছে। নেক্সট শেয়ারটা দেখো, শেয়ারটা বলেছে 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করি। তাহলে 3√5 এবং 5√3 এর গুণফল যদি বলি তাহলে 3√5 ইন্টু 5√3, তাহলে আমরা জানি 3 × 5 = 15 হয়ে যাবে। আর এই যে রুটের ভেতরেরগুলো আছে এগুলোও তোমাদের গুণ হয়ে যায়, যোগের ক্ষেত্রে হয় না সদৃশ্যকরণী ছাড়া, কিন্তু গুণের ক্ষেত্রে হয়। তাহলে আমরা গুণফল পেলাম। ডি এর প্রশ্ন দেখো, এখানে বলেছে √6 ইন্টু √15 সমান হচ্ছে x ইন্টু √10। তাহলে এখানে এক্সের মানটা আমরা বের করব, এক্স সমান কী পাবো, এক্সের সাথে √10টা গুণ হয়ে আছে, এটাকে আমরা ভাগ করে দেব। তাহলে ছিল √6 ইন্টু √5 / √10। এবার লক্ষ্য করো, এটা √6 মানে √2 ইন্টু 3 ইন্টু √15 মানে √3 × 5 = 15 / √2 ইন্টু 5 হচ্ছে 10। এই দুটো যদি আমি গুণ করে নিই তাহলে দেখো 3 ইন্টু 3, মানে আরেকটা লাইন করে দেখাচ্ছি, তোমরা যখন অঙ্কগুলো অনেক করবে তখন কিন্তু এত লাইন করার দরকার হবে না। দুটো 3-এর জন্য একটা 3 বর্গমূল চিহ্নের বাইরে আসবে, ইন্টু 2 ইন্টু 5টা থাকবে, 2 ইন্টু 5 / √2 ইন্টু 5। দেখো 2 ইন্টু 5 দুটোতেই রয়েছে, সুতরাং এক্সের মানটা আমরা কী পেলাম, এক্স সমান হচ্ছে 3। ইতে দেখো কি বলেছে,
এই দুটো একটা এক্সপ্রেশন দেওয়া আছে, বলছে একটি সমীকরণ হলে এক্সের মান হিসেব করে লিখি। এই সমীকরণ থেকে এক্সের মানটা আমাকে লিখতে হবে। দেখো এখানে যদি আমি a সমান √5 আর b সমান √3 ধরি, তাহলে এই বাম দিকের যে টার্মটা আছে সেটা হচ্ছে দেখো a প্লাস বি। এ হচ্ছে √5, তাহলে এটা হচ্ছে a, আর প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা সূত্র জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ হচ্ছে √5, তাহলে √5 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার সমান হচ্ছে 25 মাইনাস x স্কোয়ার। এটা √5 এর স্কোয়ার মানে 5 মাইনাস √3 এর স্কোয়ার মানে 3 সমান হচ্ছে 25 মাইনাস x স্কোয়ার। এবার লক্ষ্য করো, এটা 2 হচ্ছে, এটা যোগ করলে 2, তাহলে 2 মাইনাস এই 25টাকে আমি এদিকে আনছি, প্লাস ছিল মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে মাইনাস x স্কোয়ার। তাহলে কি পাচ্ছি, মাইনাস x স্কোয়ার সমান হচ্ছে মাইনাস 23। তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, এক্সের মানটা তখন কি হবে, প্লাস মাইনাস √23। দেখো 2 দাগের গুণফলটা দেখো, বলছে গুণফল নির্ণয় করো। এর প্রশ্ন বলেছে √7 ইন্টু √14, তাহলে আমরা প্রথমেই কী করব, 7-এর সাথে যেটা আছে বর্গমূলের ভেতরে পুরোটাকে নিয়ে নিলাম। এবার উৎপাদকে বিশ্লেষণ করব। 14 মানে হচ্ছে 2 ইন্টু 7। দেখো দুটো 7-এর জন্য একটা 7 বাইরে আসবে, আর √2 এর কোনো জোড়া থাকছে না, সেজন্য 2টা ভেতরে। বি এর প্রশ্ন আছে কি √12 ইন্টু 2 ইন্টু √3, তাহলে 2টা একেবারে বাইরে নিয়ে নিচ্ছি, যেহেতু 2টা আলাদাই আছে, তাহলে 12 ইন্টু 3। তোমরা প্রথমবার করছো তাই এইভাবে করবে, যত দিন যাবে দেখবে তোমাদের আর এইভাবে করতে লাগবে না, একবারেই করতে পারবে। 12 মানে হচ্ছে 2 6 12, 6টা আবার 2 3 6, সুতরাং এইভাবে ব্রেক করে নিচ্ছি, 2 2 4, 4 3 12। দেখো 3 আর 2 দুটো দুটো করে রয়েছে, সুতরাং 2ও বেরোলো 3ও বেরোলো, তাহলে হচ্ছে 3 2 6, 6 2 12, তাহলে এটা হচ্ছে 12। নেক্সট শেয়ারটা দেখো, এগুলোর সবগুলোই রুটের ভেতরে, সুতরাং সবগুলোকে রুটের ভেতরে ভরে দিলাম। দেন দেখো উৎপাদকে বিশ্লেষণ, 15-র ক্ষেত্রে 5 3 15 ইন্টু 3, তাহলে হচ্ছে দুটো 5 আর দুটো 3, তাহলে বাইরে বেরোচ্ছে 5 ইন্টু 3 মানে হচ্ছে 15। নেক্সট ডি এর দাগের অঙ্কটা দেখো, ডি এর দাগের অঙ্কটা √2 একবার 3 এর সাথে গুণ হবে, তাহলে √2 ইন্টু 3, আর এটা প্লাস আছে, প্লাস √2 ইন্টু √5, √2 ইন্টু √5, তাহলে একটু সাজিয়ে লিখলে হবে 3√2, আর √2 ইন্টু √5 মানে হচ্ছে √10, রুটের ভেতরে 2 ইন্টু 5, তাহলে এটা হচ্ছে গুণফল। ইয়েরটা দেখো, ইয়েরটা দেখেই আমরা বুঝতে পারছি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্ম আছে। এখানে আমরা অনেক অঙ্ক এরকম ফর্মে পাবো, সেক্ষেত্রে আমরা কি করব, a মানে √2 ধরছি, তাহলে এটা স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b হচ্ছে √3 সেটা স্কোয়ার, তাহলে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে √2 স্কোয়ার মানে 2 মাইনাস √3 স্কোয়ার মানে 3, সুতরাং হচ্ছে -1। পরেরটা দেখো, পরেরটার ক্ষেত্রে 2√3 প্লাস 3√2 ইন্টু এটার ক্ষেত্রে কি করব, 4√2 দিয়ে আগে পুরোটাকে গুণ করে নেব, যেরকম আমরা বীজগণিতেও করে থাকি, যে 2√3 প্লাস 3√2 ইন্টু হচ্ছে 4√2, এবার প্লাস রয়েছে তাই প্লাস, এবার √5-এর সাথে এটা আবার গুণ, তাহলে √5 ইন্টু 2√3 প্লাস 3√2। এবার দেখো একেবারে করার চেষ্টা করব, 4√2 এর সাথে তাহলে এটা গুণ, তাহলে তোমরা যদি চাও আরেকটা লাইন করতে পারো, প্রথমবার যেহেতু করছো, 4√2 ইন্টু 2√3 প্লাস 4√2 ইন্টু 3√2, এটা হলো প্রথম টার্মটা, এই টার্মটা। পরের টার্মটার জন্য √5 ইন্টু 2√3, আবার প্লাস ইন্টু প্লাস মানে হচ্ছে প্লাস √5 ইন্টু 3√2, এবার এই দুটো গুণ করো, দেখো 4 2 8, √2 ইন্টু √3 মানে হচ্ছে √6, প্লাস 4 3 12, আর √2 ইন্টু √2 মানে হচ্ছে 2, তাহলে 12 আর 2 24, প্লাস এটা হচ্ছে 2 √3 ইন্টু √5 মানে √15। পরেরটাতে দেখো 3 ইন্টু √5 ইন্টু √2 মানে হচ্ছে 3√10, তাহলে এই হলো নির্ণেয় গুণফল। জি এর দাগে দেখো, জি এর দাগটা দেখো, দেখেই বুঝতে পারছো এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্ম। এখানেও a মাইনাস বি আর এটা a প্লাস বি হবে, যদি 2টাকে আমি কমন নিয়ে নিই, তাহলে এই দুটোর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটা প্রথম দুটোর গুণফল। পরের দুটোর জন্য পরের টার্মটা থেকে আমি 2টাকে কমন নিয়ে নিই, কমন নিলে হচ্ছে 2 প্লাস 2টা কমন নিয়ে নিয়েছি, তাহলে হচ্ছে √3। দেখো এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি,
তাহলে এই দুটোতে আবার গুণ করা যাবে, তাহলে 2টা বাইরে আনছি, এখানে আসছে 3 - 1, আর এই দুটো a + b × a - b, তাহলে এটাতে হচ্ছে 20a² মানে 2² মাইনাস √3a²। তাহলে এটা হচ্ছে 2 × 2 মানে হচ্ছে 4, আর এটাতে দেখো 2² মানে 4 মাইনাস √3² মানে হচ্ছে 3 সমান হচ্ছে 4 × 1, 1 মানে হচ্ছে 4 × 1 মানে হচ্ছে 4। তাহলে এই হলো আমাদের নির্ণেয় গুণফল। পরের ভিডিওতে আমি তোমাদের 3-এর দাগ থেকে দেখাবো।